ডোমজুরের বাঁকড়া ৩ নং পঞ্চায়েতের ভেতরে চলল গুলি, আহত 2। হাওড়াতে লোকসভা ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ডোমজুরের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের এলাকাতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ৩ থেকে ৪ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর ঢুকে আচমকাই গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় একজনের পায়ে অন্য আরেকজনের হাতে গুলি লেগে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তি ওই পঞ্চায়েতের প্রধানের বাবা ও একজন স্থানীয় বাসিন্দা বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে ছুটে যায় আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাতে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাতে যুক্ত ব্যক্তিদের খুঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে, সরাসরি আমাদের মুখের ওপর বলে দিচ্ছে। হ্যাঁ, ওরাও সবাই তৃণমূল, আমাদের পঞ্চায়েতটাও সে বলতে একটার মধ্যে আমরা সবাই পঞ্চায়েতে একদিকে সদস্য, একদিকে আমি আমার কাজ করছিলাম। আমাদের কিছু সিগনেচার ছিল, সেগুলো আমরা করছিলাম। করাতে আমার একটা সদস্য জিজ্ঞাসা করে, 3 জন ওরা ঢুকে আসে। যেমন সবাই আসে অফিসে, এটা স্বাভাবিক, পঞ্চায়েত অফিসে সবাই আসবে তার কিছু কাজের ক্ষেত্রে। আসাতে তারা জিজ্ঞাসা করছে, ম্যাডামের সাথে আমার দরকার আছে। তখন আমাদের সদস্য বলে, কী দরকার আগে আমায় বলো। ওরা বলতেই তখনই 3 জনে 3টে বন্দুক বার করে। বন্দুক বার করতে আমার বাবার পায়ে গুলি মারে, আমার কাকার পায়ে গুলি মারে। গুলি মারতে আমার দিকেও টার্গেট করে 2টো গুলি মারে। তারা আমার চোট না লাগাতে আমি টেবিলের নিচে ঢুকে যাই। ঢুকে যেতে আমাকে আবার বন্দুকটা নিয়ে আমার বুকের মধ্যে রেখেছিল মারবে বলে। আমি তার হাত থেকে বন্দুকটা কোনোভাবে কেড়ে নিই। নিতেই কিন্তু যখন ওদের সবাইকে ধরবে, সবাই চোটের মধ্যে আছে, ধরবে কি করে, তারা ততক্ষণে পালিয়ে যায়। পুরনো কোনো শত্রুতা বলতে দেখুন, শেখ সাজিদ তো ছিলই, তার সাথে ওর পুরনো শত্রুতা বলতে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকেই শত্রুতা শুরু। এরা অপরিচিত, আমি জানি না। তবে এর কদিন আগে আমাদের কার্যকরী সভাপতি আজারউদ্দিন লস্কর, উনি কিন্তু আমাদের বলেছিল। আর আমাদের যে প্রিয়াঙ্কা ফাঁক সমিতির মেম্বার, তাকেও জানিয়েছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে। 3 জন এসেছিল। হ্যাঁ, 3 জনের হাতেই বন্দুক, 3 জনই ফায়ার করছিল। দেখুন, আমি তো বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হাত জোড় করে বলবো যে আমাদের অভিষেক দাদা, তাদেরকেও বলবো যে আমাদের 3 নম্বর পঞ্চায়েতটা একটু ভালোভাবে কড়াকড়ি দেখুন, এবং প্রশাসনকে বলবো যেন আমার কড়াকড়ি গাইডনেসের জন্য, আমার বাবার গাইডনেসে, আমার গাইডনেস প্লাস আমার কাকার গাইডনেস এবং আরও যারা সদস্য আছে তারা সবাই আতঙ্কিত আছে, সবাইকে গাইডনেসের জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি। গুলি আমার বাবাকে লেগেছে পায়ে, আর আমার কাকু একটা সুরাজ, তার পায়ে লেগেছে গুলি। তারা এখন সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি আছে। আমার নাম গুলি যখন এই পাশের রুমে ফায়ার হচ্ছে, তখন আমি ইমিডিয়েটলি বেরোবো কি আমি টেবিলের নিচে ঢুকে যাই। তারা কিন্তু ওপরেও আমাকে গুলি চালিয়েছে, আপনারা দেখতে পাবেন। ততক্ষণে না লাগায় আমি টেবিলের তলায় ঢুকে যেত, বন্দুকটা নিয়ে তারা টেবিলের তলায় ঢুকতে গিয়েছিল, ঢুকে আমার বুকের ওপর বন্দুকটা রেখেছিল। হ্যাঁ, বন্দুকটা কেড়ে নিয়ে প্রশাসন নিয়ে গেছে সেই বন্দুক। আমার নাম টুকটুকি শেখ, বাঁকড়া 3-এর প্রধান। হয়েছে বলতে, প্রথম 2টো অপরিচিত লোক এসে জিজ্ঞাসা করে যে ম্যাডাম কোনটা। তারপরে আমাদের একজন পঞ্চায়েত সদস্য, যার নাম শেখ সারুদ্দিন, উনি জিজ্ঞাসা করে আপনি কী কাজে এসছেন আমাকে বলুন। বলা মাত্রই আমি এখানে বসেছিলাম, আমাকে অ্যাটাক করে এবং 6 রাউন্ড গুলিও চালায়। ডোর চেপে ধরেছিলুম, ঢুকতে পারিনি ভিতরে। তারপরে আমাকে রাউন্ড গুলি করতে, এখানে আমরা 5 জন পঞ্চায়েত সদস্য, এখানে এই রুমটা হচ্ছে পঞ্চায়েত সদস্যদের ওয়েট রুম, আমরা বসে থাকি, আমাদেরকে গুলি চালায়। কেইলি ওপারে যায়, প্রধান যেখানে বসছিল। তারপরে প্রধানকে যখনই পিস্তলটা ধরে, প্রধান যখনই এরম করে, বন্দুকটা ওর হাত থেকে কেড়ে নেয়। সে বন্দুকটাও এখানে রয়েছে। ভগবানের অসীম করুণা যে আমরা জানে বেঁচে আছি আজকে, কিন্তু এইভাবে তো চলতে পারে না। এবং বরাবর আমাদেরকে হুমকি দেওয়া হয়। একটা গুচিদণ্ড আমাদের মধ্যে আছে, এর জন্য করে আমাদের প্রায় হুমকি দেওয়া হয় যে ইলেকশনের আগে
তোমাদের জানে মেরে দেওয়া হবে। দেখুন এমএলএ জুড়লে আমি কিছু বলবো না কো, কেন যিনি আমাদের এমএলএ উনি আমাদের দাদার মতন, আমাদের সব সময় প্রোডাকশান দেয়। আমরা যখনই যাই আমাদের সাথে কথা করে, আপনি ওই বাক্যটা ছেড়ে অন্য কথা দিতে হ্যাঁ অন্য একটা গোষ্ঠী কি চান? আমরা চাই দুষ্কৃত যেন শাস্তি পাক। আর আমরা আমাদের ঊর্ধ্বতর নেতৃত্বকে জিজ্ঞেস করবো আমরা কিভাবে পঞ্চায়েতে যাব, কিভাবে পঞ্চায়েত চালাবো। আহত হয়েছে প্রধানের বাবার নাম শেখ রবিয়াল, ওনার হাঁটুর ওপরে একটা গুলি লাগে। হ্যাঁ সেন্ট্রাল নার্সিং হোমে। আরেকজন আছে সুরাজ মণ্ডল, ওনারও হাতে লাগে। ওই দুজন সেন্ট্রাল নার্সিং হোমে। 6-7 রাউন্ড দুটো পিস্তলে অন্তত 12 রাউন্ড গুলি চলে। 3টে পিস্তল ছিল না, একটা গুলি রয়ে গেছে আর দুটোই গুলি শেষ হয়ে গেছে, তবে বার হয়েছে। আমরা আতঙ্কিত বলতে পুরোপুরি 100% আতঙ্কিত। আমরা তো এখন যা হয়েছে কোথাও একা বাইরেই বেরোতে পারবো। আমার নাম জাকির হোসেন মণ্ডল, বাঁকা 3 নম্বর অঞ্চলের আমি চেয়ারম্যান এবং এক্স প্রধান।